নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পরণদীপ। আর WBCS প্রিলিমস 2022-এর জন্য আপনারা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার্সের WBCS প্রিলিমসের কোশ্চেন সলভ করছেন, WBCS মেইনসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করছেন। কিন্তু WBCS প্রিলিমস, WBCS মেইনসের প্রিভিয়াস ইয়ার্স বাদ দিয়েও আরও কয়েকটি কোশ্চেন আপনি যদি সলভ করতে পারেন, সেখানে আপনাদের নাম্বার কিন্তু আর একটু বেশি হতে পারে এবং আপনি হয়তো কোশ্চেনের প্যাটার্নটা কমন পেতে পারেন। তো এই টাইপের টপিকগুলো বা এই টাইপের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখব যে কোন পেপার থেকে পরীক্ষায় কোশ্চেন ডিরেক্টলি আপনারা কমন পেতে পারেন। একেবারে তো 100% গ্যারান্টি দেওয়া যায় না যে এখান থেকেই কোশ্চেন আসবে, এই পেপার থেকে প্যাটার্নটাকে ফলো করা হবে, কিন্তু একটা আইডিয়া আপনারা করতে পারবেন যে এই পেপারগুলো যদি আপনি সলভ করতে পারেন পরীক্ষার আগে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার বা একটা নির্দিষ্ট পোর্শন থেকে আপনি কোশ্চেন কমন পেতে পারেন। তো চলুন সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তার পূর্বে WBCS প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স রয়েছে এবং এই কোর্স আপনারা 500 টাকায় কিনতে পারেন। এর সাথে স্টাডি মেটেরিয়ালও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কীভাবে আপনারা কিনবেন সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে ডেসক্রাইব করা রয়েছে। চলুন দেখব। তো আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিলাম, আমি বলে দেবো, লিখে দেবো কোন কোন এক্সাম, অ্যাকচুয়ালি কোন কোন এক্সামের প্রিভিয়াস ইয়ার্স আপনাকে সলভ করতে হবে। গত বছর 2021-এ দেখবেন আমি কয়েকটি কোশ্চেনের নাম বলছি, যেমন দেখুন PSC পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো। তার আগে UPSC CAPFSC এর এক্সাম হয়ে গেছিলো, সম্ভবত 8ই আগস্ট এক্সাম ছিল। তো সেখানেও কিন্তু দেখবেন ডিরেক্টলি কোশ্চেন এসেছিলো এবং এই পেপারে যত কোশ্চেন এসেছিলো তার থেকে কিন্তু একটা ভালো অঙ্কের কোশ্চেন পেপারকে কিন্তু ফলো করা হয়েছিল WBCS প্রিলিমস 2021-এ। শুধুমাত্র এটা নয়, UPSC CDS সেখানেও কিন্তু একটা ভালো পোর্শন থেকে কোশ্চেন ডিরেক্টলি কমন চলে এসেছিলো। তো এইগুলোকে তো অবশ্যই করতে হবে, কিন্তু কোন সালের করবেন সেগুলো এখানে আজ আমরা আলোচনা করব। দেখুন কোন কোন পেপার করবেন, আমি বলবো UPSC রিসেন্টলি যত এক্সাম হবে আপনারা পারলে, যদি আপনাদের হাতে সময় থাকে, অবশ্যই একবার সলভ করে নেবেন WBCS প্রিলিমস 2022-এর আগে। WBCS প্রিলিমস 2022-এর এক্সাম আপনাদের 19শে জুন হওয়ার কথা রয়েছে, তার আগে 5ই জুন UPSC প্রিলিমসের এক্সাম হওয়ার কথা। তো ওই UPSC প্রিলিমস ওর যে পেপারটা হবে 2022-এর, ওই পেপারটা কমপ্লিট আপনি সলভ করবেন। একটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, এই কয়েকদিন আগে গত সপ্তাহে UPSC CDS 2022 1 এক্সাম হয়ে গেল। সেখানকার যে জিকে পেপার সেটাও আপনারা প্রপার ওয়েতে সলভ করবেন। এখনও যেহেতু টাইম রয়েছে, এটা আপনি করে ফেলতে পারেন, কারণ এই এক্সামটা অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা এখনও হয়নি। তো এটা যখন হবে তখন করে নেবেন সলভ, কিন্তু UPSC CDS 2022-এর এই পেপারটা সলভ করবেন। তারপর 2021-এর CAP, আচ্ছা একটু জুম হয়ে গেল, 2021-এর CAPFSC এই কোশ্চেনটাও কিন্তু আপনারা সলভ করবেন। তো 2021-এর কেন বলছি, কারণ 2022-এর এক্সাম কিন্তু এখনও পর্যন্ত হয়নি এবং 2022-এর এক্সাম সম্ভবত 7ই কিংবা 8ই আগস্ট রয়েছে। তো WBCS প্রিলিমস কিন্তু তার আগে হয়ে যাবে। তো 2021-এর CAPFSCর এক্সাম সলভ করবেন। তার পাশাপাশি UPSC CDS 2021-2 এটাও কিন্তু সলভ করবেন। UPSCর এই এক্সামগুলো সলভ করবেন, দেখবেন হয়তো লেভেল অনেকটাই বেশি। আপনি হয়তো ভাবছেন যে UPSC সিভিল সার্ভিসের লেভেল অনেকটা বেশি, তা নয়। UPSC CAPFSCর যে লেভেল সেটা কিন্তু WBCS মেন্সের থেকেও হাই থাকে। UPSC CDS-এর লেভেল WBCS মেন্সের লেভেলে থাকে, বা কোনো কোশ্চেন কিন্তু লেভেল আরও অনেক বেশি হাই থাকে। তো সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি কোশ্চেন নাও পারেন কোনো রকম প্রবলেম নেই, কিন্তু ওই যে কোশ্চেনগুলো আসছে ওর আশেপাশের টপিকগুলো, ওই টপিকগুলো থেকে একটু জোর দেবেন, ওখান থেকেও কিন্তু আপনারা কোশ্চেন ডিরেক্টলি কমন পেতে পারেন। তো এই পোর্শনগুলো তো হয়ে গেল। এছাড়াও আপনি কোনগুলোকে করতে পারেন আমি সেগুলোও বলে দেবো। UPSCর এই এক্সামগুলোকে আপনি যদি ভালো করে ফলো করতে পারেন, পেপারগুলোকে ভালো করে অ্যানালিসিস করেন, দেখবেন অবশ্যই আপনি একটা লাভ পাবেন। হয়তো দেখা যাবে কোশ্চেন আপনি ডিরেক্টলিও কমন পেয়ে যাচ্ছেন। এরপরে আসবো SSCর রিসেন্টলি যে CGL-এর এক্সাম হচ্ছে, এখন যে CGL-এর এক্সাম হচ্ছে, এই CGL-এর যদি পসিবল হয় যেরকম যে কোনো জায়গা থেকে, কিন্তু যদি এই GS-এর পেপারটা আপনি একটু কোনোভাবে ম্যানেজ করতে পারেন, GS-এর পোর্শনটা ভালো করে দেখে রাখবেন। স্ট্যাটিক জিকের পোর্শন থেকে কিন্তু এই CGL-এর এই স্ট্যাটিক জিকের পোর্শন কিছুটা হলেও ফলো করা হয়। আর স্পেশালি ম্যাথ GI সেটাও আপনারা কিন্তু দেখতে পারেন যদি আপনাদের হাতে এক্সট্রা সময় থাকে। আমি বলছি না যে সব কিছু ছেড়ে দিয়ে এইগুলো করুন, এগুলো করলে আপনাদের নাম্বার হয়তো একটু বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে, কিন্তু
আপনার হাতে যদি সময় থাকে কেন আপনি এই চেষ্টা করবেন না যে আপনার নাম্বারটা বাড়ুক, আর 2টো নাম্বার বা 4টে নাম্বার, এক নাম্বারের জন্য 1000 জন বা আরও বেশি কিন্তু পিছনে চলে যায়। তো সেই জন্য ম্যাথ জিআই একটু দেখার চেষ্টা করবেন, ইংলিশ দেখার দরকার নেই। তবে সিজিএল এই যে এখন চলছে 2021-এরটা, জিএসের পোর্শনটা স্ট্র্যাটেজিকের জন্য, এবং ম্যাথ জিআই এটাও কিন্তু একটু দেখার চেষ্টা করবেন। মোটামুটি এই কয়েকটি এক্সাম, তাছাড়া আরবিআই গ্রেড বির একটা এক্সাম রয়েছে, কিন্তু সেটা কবে হবে এখনও পর্যন্ত আমার জানা নেই, হয়তো ডেট দিয়ে দিয়েছে। তো আরবিআই গ্রেড বির এক্সাম যদি আগে হয়ে যায় WBCS প্রিলিমসের, ওখানে ইকোনমি পোর্শনের যে স্কিমগুলো আছে সেটা একবার অন্তত চোখ বুলিয়ে নেবেন। পরীক্ষায় কিন্তু ওটাও ইম্পর্টেন্ট থাকে, কারণ ওখানে দেখবেন অনেকটাই ইকোনমিক সার্ভে, তার পাশাপাশি বাজেট, এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। তো একটু ভালো করে দেখে নেবেন। মোটামুটি এই কোশ্চেন পেপারগুলো যদি আপনি ভালো করে অ্যানালিসিস করতে পারেন, সলভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই উপকৃত হবেন WBCS প্রিলিমস 2022-এর ক্ষেত্রে। তো এগুলো এমন এক্সাম, এগুলো থেকে কিন্তু অনেকটাই দেখবেন কোশ্চেন পেপার অনেকটা সিমিলার আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে এই ধরনের আরও অ্যানালিটিক্যাল, আরও ডিটেলসে এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।